কোনো একপেশী রাজনীতি হবে না। দেখবেন আপনি ছোট নেতা হন আর বড় নেতা হন, আপনার সাথে কখনো কর্মীর অভাব হবে না। এই রাজনীতি করতে এসে মানুষ জীবন পর্যন্ত দেয়। এই জন্য এইসব নেতা কর্মীদের নিয়ে কোনো ছেলে খেলা করা যাবে না। এই রাজনীতি করতে এসে অনেকেই চাকরি করে না, বিয়ে করে না, আদর্শিক চিন্তার থেকে বিচ্যুতি হয় না, নেতাকে বাঁচানোর জন্য গুলির সামনে দাঁড়াই, জেল খাটে, ত্যাগ করে। এই জন্য ত্যাগী যেসব নেতা, যোগ্য যেসব নেতা, তাকে আপনারা ওয়ার্ড থেকে উঠাই নিয়ে আসবেন। এবং কুষ্টিয়া জেলাতে যেভাবে কমিটি হচ্ছে, আমার বিশ্বাস এই খোকসাতে যে দুইজন যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আমার মনে হয় কুষ্টিয়া জেলার মধ্যে এই খোকসাই প্রথম হবে। এখন এই দুইজন সাথে আমার কথা হয়, বিশেষ করে আলাউদ্দিন ভাইয়ের সাথে কথা হয়। আমি আমার ভিতর এবং বাইরে আলাদা পাবেন না। আপনাদেরকে ওনার সামনেই বলি, আমি এই পর্যন্ত কাকে নির্বাচিত করতে, কাকে পদে আনবে, কাকে আনা উচিত, এই যে একটা সাজেশন আছে না, পরামর্শ আছে না, আমি ওনাকে সেটাও দিইনি কোনোদিন। আমি তার সাথে দুই একবার যাই কথা হয়েছে, আমি বলছি আপনি একজন যোগ্য নেতা, আপনি কিভাবে যোগ্য নেতা নির্বাচিত করবেন সেটা আপনার ব্যাপার। আমার যদি কখনো কোনো সাজেশন দরকার হয়, পরামর্শ দরকার হয়, আপনি আমাকে বলবেন, আপনাকে সহযোগিতা করব। এই বিশ্বাস উনার প্রতি আমার আছে, আমার প্রতি উনার আছে, আপনাদেরও সেটা থাকতে হবে। দেখেন, বিএনপি একটি বড় দল, এখানে যোগ্য নেতা আছে 100 জন, পদ মাত্র 20টা। তো 80 জনই তো যোগ্য, 80 জন কিন্তু পদ পাচ্ছে না। এই কারণে ওনাদের সদিচ্ছা থাকা অবস্থায়ও আপনারা মানে পদ যেহেতু লিমিট, আপনাদেরকে সম্মানিত উনি করতে পারবে না। এই জন্য ওনার সাথে আপনারা বিরোধিতা করবেন না, অপেক্ষা করবেন। যেবার আমরা পাইনি, আর একবার পাবো। এরপরেও পদই কি সব? পদই কিন্তু সব না। রাজনীতি আসলে একা করা যায় না। রাজনীতি একটা বৈচিত্র্যময় জিনিস, সবাইকে নিয়ে করতে হয়। এই জন্য একটি চমৎকার কমিটি না হওয়া পর্যন্ত আপনারা একমত থাকবেন, এই দুইজনের প্রতি আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, সহযোগিতা করবেন। ইনশাল্লাহ সুন্দর একটি কমিটি হবে। এবং পরিশেষে আপনার যদি পদটা নাও পান, মন খারাপ করবেন না, অপেক্ষা করবেন, পরবর্তীতে আপনি বেশি মূল্যায়িত হবেন। আমি আপনাদের সাথে আছি। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে থাকলে কুমারখালী খোকসার উন্নয়ন করার জন্য যে জিনিসগুলো দরকার কেন্দ্র সেটাই আমাকে দিবে। আপনাদেরকে নিয়ে একটি সুসজ্জিত একটি মডেল, এর আগেও আমি বলছি, এই দুইটা থানাকে, এই দুইটা পৌরসভাকে আমরা চমৎকার একটা মডেল তৈরি করতে চাই। আল্লাহ পাক এই পৃথিবীতে সবাইকে বিত্তশালী করে না। টাকা কিন্তু সব না, মানুষের মনটা সব। আমি মনে করবেন না যে আমার টাকা আছে, আমি টাকা দিয়ে সবকিছু করব না। আমি মনে করি, আমি অহংকার করে বলি, কি অহংকার? যে আমার একটা ভালো মন আছে। আর আপনাদের কিছু না করতে পারলেও আমার এই ভালোবাসার যে মনটা আছে, মিষ্টি কথা না, এই ভালোবাসার মন দিয়ে আপনাদের বুকের মধ্যে রাখতে পারবো, আপনাদের বিপদে আমি সাথে থাকতে পারবো, এবং আপনাদের সুখেও আপনারা আমাকে ডাকলেও পাবেন। সুখে যদি না ডাকেন, দুঃখে আমি আপনাদের কাছে ছুটে আসবো। দেখেন, আমি একসময় ছাত্র দল করছি, এখন একটা বড় দায়িত্ব কেন্দ্র থেকে আমাকে দিয়েছে। আমাদের মতো মানুষেরা রাজনীতি সাধারণত করে না। আমি ব্যবসার পাশাপাশি রাজনীতি করি, রাজনীতির পাশাপাশি ব্যবসা করি। আমার রাজনীতি আসার মূল কারণটা কি? মূল কারণ, আমি একটা ছোট্ট ফ্যামিলি থেকে এখানে আসছি। তো আমার একটি লক্ষ্য, আমার একটি উদ্দেশ্য,
এই দুইটা থানাকে নিয়ে আমার যা আছে আমি এমন একটা কিছু করতে চাই যেটার মধ্যে আমি মৃত্যুর পরও বেঁচে থাকতে চাই। তো বেশি কথা বলবো না, বেশি আশা দিব না। আপনারা আমাকে সাথে রাখবেন। এই কুষ্টিয়া জেলার যে কমিটি, এই কমিটি আমরা এর আগেও প্রশংসা করেছি, আজকে করতেছি। চমৎকার একটি কমিটি। কিন্তু বললাম তো, আমাদের মধ্যেও অনেক সময় কি হয়, আমরা পদ পাওয়ার পরে একটু সততা থেকে, আদর্শ থেকে অনেক সময় স্লিপ কাটি। তো আমরা যেন স্লিপ না কাটি, আমরা যেন যে উদ্দেশ্যে রাজনীতি করি, আমরা যেন এই লাইনে ঠিক থাকি। আমাদের কুষ্টিয়ার ডিস্ট্রিক্টের যে রাজনীতি, আমরা চেষ্টা করছি পুরা কুষ্টিয়ার যে 7টি ইউনিট আছে, 6টি থানা আছে, সবগুলা থানাকে এই 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 টোটাল 11টি ইউনিট, এই সবগুলা ইউনিটকে এমনভাবে কমিটিগুলা তৈরি করে আমরা হয়তো এই মাসের শেষেই একটা কাউন্সিলের ঘোষণার চিন্তা করতেছি। এখন এই কাউন্সিল যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে রাজনীতি অনেক ইজি হয়ে যাবে। এখন এখানে প্রত্যেকটি থানায়, প্রত্যেকটা যে 4টা নির্বাচনী এলাকা আছে, এখানে কমিটি করার ক্ষেত্রে হোক, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে হোক, অনেক ঝামেলা থাকে। এটা থাকবে, থেকে আসছে এবং সামনের দিনও থাকবে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা যেন যে যতটুকু প্রাপ্য, এটা ভুল না করি। আজকে আমার বয়স কয়দিন, আমার বয়স যতটুক, আমার এই কুষ্টিয়াতে বিএনপির জন্ম তো 78 সালে, আমার জন্ম কিন্তু 78 সালে। এই কুষ্টিয়াতে অনেকেই আছে রাজনীতি শুরু করেছে 78 সালে। তাহলে আমার বয়সের সমান না তাদের রাজনীতি? কিন্তু আমি যেখানে আসছি তারা কিন্তু সেখানে আসতে পারেনি। এই কারণে এই রাজনীতি একার দ্বারা সম্ভব না। বিগত দিনে যারা সিনিয়র, যারা এই দলের জন্য কাজ করছে, তারা হয়তো যে কোনো কারণে হোক, বয়সের ভারে হোক বা অন্য কোনো কারণে হোক, রাজনীতিতে হয়তো আগাতে পারেনি বা রাজনীতিতে বাদ পড়ে যাচ্ছে। বাট তারা যেন আমাদের মন থেকে বাদ না পড়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে একজন সিনিয়র নেতাকে যদি আমি সম্মান না করি, আমি যখন সিনিয়র হব না, তখন দেখবেন আমিও তার মতো অপমানিত হব। এই কারণে আরেকজনের চালে ঢেল মারলে কিন্তু নিজের চালে এসে পাটকেলটা পড়বে। আমরা আমরা যারা রাজনীতি করি, আওয়ামী লীগের সময় কে বড় নেতা, বিএনপির কে ছোট নেতা, এটা কিন্তু আওয়ামী লীগরা দেখিনি। যদি কোনো কারণে যে রাজনীতি বাংলাদেশে চলমান, আগে তো আমরা ঠিকমতো অফিস করতে পারিনি, আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারিনি, এখন তো এটা পারতেছি। এখন বেশি পাওয়ার জন্য নিজেদের মধ্যে যদি দ্বন্দ্বে লিপ্ত হই, কোনো কারণে যদি এই পথটা আবার পরিবর্তন হয়, আমাদের পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে। এই কারণে ধৈর্য ধারণ করতে হবে। দেশের সার্বিক রাজনীতি ভালো না। এই যে বিভিন্ন জায়গা ভাঙচুর হচ্ছে, এই ভাঙচুর আওয়ামী লীগের বাড়িতে হচ্ছে, তারা শোষণ করছে, তারা এই দেশটাকে সব সেক্টরে ধ্বংস করে দিছে। এখন দেশের আইন আছে, আদালত আছে, তাদের সুনির্দিষ্ট বিচার হবে, তাদের শাস্তি আসতে হবে। এখন যে হঠাৎ করে বিভিন্ন জায়গায় হঠকারিতা হচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছি। এখন এই হঠকারিতার কারণে আবার যদি গণতন্ত্র অন্যদিকে চলে যায়, এই দেশ কিন্তু বিপদে পড়বে। আমাদের দলীয়ভাবে আমরা পিছিয়ে যাব, আমরা নেতাকর্মীরা আবার বিপদের মধ্যে পড়ব। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় দল,
এই দল একাধিকবার এই দেশ শাসন করছে। আমি মনে করি এই দেশের যত উন্নয়ন হয়েছে এই দলের হাতেই হয়েছে। এই জন্য যে কোনো ক্রাইসিস, যে কোনো অশনি সংকেত আমাদেরকে মেধা দিয়ে পর্যবেক্ষণ করতে হবে, প্রতিহত করতে হবে, সতর্ক থাকতে হবে। এই জন্য আরেকটি কথা লাস্টে বলবো, আপনারা একদিনের জন্য যে বিএনপি করে কাউকেই বাদ দেওয়া যাবে না। সবাইকে এক করে এক কাঁধে কাঁধ মিলায়ে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আমাদের